শিলিগুড়ি, সেখানেও অরক্ষিত এটিএম এ জালিয়াতির খবর সামনে আসছে। বেসরকারি ব্যাংকের এটিএম, সেখানেও কার্ড আটকে যায় আর এটিএম এ লেখা হেল্পলাইন নম্বরে ফোন করে প্রতারণার শিকার হতে হয় গ্রাহকদের। এমনই খবর সামনে আসছে এবং যেটা জানা যাচ্ছে যে এক্ষেত্রেও শিলিগুড়ির ক্ষেত্রেও কার্ড আটকে যায় আর এই এটিএমও কিন্তু অরক্ষিত ছিল, কোনো রকম সিকিউরিটি ছিল না। বেসরকারি ব্যাংকের এই এটিএম এর এই ঘটনা যেখানে প্রতারিত হলেন গ্রাহকরা। এক্ষেত্রে ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত জানবো। নারায়ণ সিংহ রায় টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি। নারায়ণ, কি জানা যাচ্ছে? দেখো, যতটুকু জানা গেছে যে এটিএম জালিয়াতির কাণ্ড শিলিগুড়িতে প্রসঞ্জিৎ নামে একজনের বেশ প্রায় 20,000 টাকা পাওয়া গেছে। যতটুকু জানা গেছে তার অভিযোগের ভিত্তিতে যে শিলিগুড়ি হিলকার রোড সংলগ্ন প্রধাননগর থানার অন্তর্গত একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম এ তিনি তার স্ত্রীকে নিয়ে টাকা তুলতে যান। সেখানে টাকা তুলতে গেলে বারংবার তার এটিএম এ তার কার্ডটি পোস্ট করা হলে বারংবার সেখানে তার পিন কার্ডের গলত পিন কার্ড দেখা যাচ্ছিল, কিন্তু তার বক্তব্য অনুযায়ী বারংবার সঠিক পিন কার্ড মারার পরেও এই ঘটনা ঘটতে থাকে। পরবর্তীতে সে হঠাৎই দেখতে পারে এটিএম এর মধ্যেই কিন্তু একটি হেল্পলাইন নাম্বার, সেই নাম্বারে তিনি ফোন করলে তাকে বলা হয় পাশেই আর একটু দূরে আরো একটি এটিএম রয়েছে, সেখানে টেকনিক্যাল এক্সপার্টরা রয়েছে, সেখানে গিয়ে যোগাযোগ করতে। সেই মোতাবেক সেই টেলিফোনের মোতাবেক যে যোগাযোগ করতে গিয়ে দেখেন যে সেখানে কেউ নেই। পরবর্তীতে জিনিস আবার তার পুনরায় তার এটিএম কার্ড যেখানে আটকে গেছিল, অর্থাৎ এটিএম টাকা তোলার সময় সেখানে যায়, সেখানে গিয়ে সে এটিএম কার্ডটি দেখে যে নেই এবং তারপরেই দেখে তার অ্যাকাউন্ট থেকে দুবার 10,000 করে দুবার এই এটিএম থেকে তার 20,000 টাকা কেনা হয়। পরবর্তীতে তিনি ব্যাংকে যোগাযোগ করলেন, সেখানে ব্যাংক থেকেও বলা হয় যে এই হেল্পলাইন নাম্বারটা কেউ বা কারা এটিএম এর গায়ে লিখে চলে গেছিল এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় যে এই এটিএম এও কিন্তু কোনো সিকিউরিটি ছিল না। এরপর তিনি চলে যায় প্রধাননগর থানায়, সেখানে গিয়ে সাইবার ক্রাইমে প্রধাননগর থানায় জানানো হয় পুরো বিষয়টি তারা খতিয়ে দেখছে। এই মুহূর্তে প্রসঞ্জিৎ এবং তার স্ত্রী সেই প্রধাননগর থানাতেই রয়েছে, সাইবার ক্রাইম পুরো ঘটনার তদন্ত করছে। নারায়ণ, ধন্যবাদ। সাইবার ক্রাইম গোটা ঘটনার তদন্ত করছে। শিলিগুড়ির ঘটনা আপনাদের জানাচ্ছি, যেখানে বেসরকারি ব্যাংক, সেখানেই এটিএম এ কার্ড আটকে যায় রাষ্ট্রায়ত্ত এই ব্যাংক, যেখানে আমরা যেমনটা দেখলাম কলকাতার ক্ষেত্রে, সেখানেও কিন্তু একই ঘটনা ঘটেছে। কার্ড সোয়াইপ করতে গিয়ে কার্ড আটকে গেছে আর এরপরই যারা গ্রাহক তাদের কাছে পরপর মেসেজ আসতে থাকে যে তাদের টাকা তুলে নেওয়া হয়েছে। কলকাতার এই ঘটনা, হাওড়ায় আবার এটিএম লুট হয়েছে, প্রায় 16 লক্ষ টাকা লুট হয়েছে। এক্ষেত্রে দুষ্কৃতীদের চিহ্নিত করা গিয়েছে বলে জানা যাচ্ছে, তদন্ত করছে পুলিশ। অন্যদিকে শিলিগুড়ির খবর আপনাদের জানাচ্ছি, বেসরকারি ব্যাংকের এটিএম এ সেখানে এক্ষেত্রেও কার্ড আটকে যায়। সেখানে আবার একটা হেল্পলাইন নাম্বার দেওয়া ছিল, সেই নম্বরে গ্রাহক ফোন করেন এবং তাকে প্রতারণার শিকার হতে হয়। ফোনের প্রান্ত থেকে একটি ঠিকানায় যোগাযোগ করতে বলা হয়, সেই ঠিকানায় কাউকেই খুঁজে পাননি গ্রাহক। এরপরে এটিএম এ ফিরে দেখেন তার কার্ডটিও উধাও, তার অ্যাকাউন্ট থেকে টাকাও গায়েব হয়ে গেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে হাওড়ার ক্ষেত্রে কিংবা আমরা শিলিগুড়ির ক্ষেত্রে দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু এটিএম এ কোনো রকম নিরাপত্তা রক্ষীও ছিলেন না। আর এই প্রতারণার বিষয় নিয়ে সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত কি বলেছেন শুনবো। ফার্স্ট হচ্ছে, আমার যদি কার্ডটা ভিতরে ঢুকে না বেরোয় তাহলে আমাকে ইমিডিয়েটলি আমাকে ব্যাংকে ফোন করা উচিত, এর কোনো নাম্বারে কল করা উচিত না। এটা হলো আমার কার্ডের আমি কি করে উদ্ধার করব। নাম্বার 2 হচ্ছে, আজকে যদি আমার দেখা হলো টাকা বেরিয়ে গিয়েছে বা আমি কার্ডটা কোনোভাবে আমি বার করতে পারছি না, ইমিডিয়েটলি ব্যাংকে গিয়ে ওই কার্ডটাকে ব্লক করে দেওয়া উচিত। আর যদি ট্রানজ্যাকশন হয়ে গিয়ে থাকে তাহলে 1930 হচ্ছে আমাদের ন্যাশনাল হেল্পলাইন নাম্বার, অথবা cybercrime.gov.in এই সাইটটাতে যে মুহূর্তে আমি রিপোর্ট করব যে আমার ফ্রড হয়েছে, এই এটিএম থেকে হয়েছে, আমার এই এটিএমে টাকাটা বেরিয়ে গিয়েছে, তাহলে কি হবে, উল্টো দিকের যে এটিএমটা বা ব্যাংক অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা ইমিডিয়েটলি ফ্রিজ হয়ে যাবে। আমাকে চলে যেতে হবে পুলিশ থানায়, সাইবার সেল, লোকাল যে নিয়ার বাই পুলিশ সাইবার সেল আছে সেখানে গিয়ে কমপ্লেনটা কিন্তু খুব জরুরি। শুধু 1930-তে কল করলে কিন্তু কাজটা কমপ্লিট হবে না। কোথাও এটিএম ভেঙে টাকা লুট হয়ে যাচ্ছে, কোথাও আবার কার্ড সোয়াইপ করতে গিয়ে কার্ড আটকে গ্রাহকরা প্রতারণার শিকার হচ্ছেন। এই যে পরপর ঘটনা ঘটছে, এই নিয়ে রাজনৈতিক মহলে আমরা প্রতিক্রিয়া পেয়েছি। শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপি মুখপাত্র এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কুণাল ঘোষ শাসক দলের কি প্রতিক্রিয়া শুনুন। যত দুর্বৃত্ত দুষ্কৃতী তারা তৃণমূল কংগ্রেসে জমা হয়ে গেছে এবং তারা ভয়মুক্ত হয়ে গেছে, তারা জানে পুলিশ বলে কিছু করতে পারে। এই জন্য একটা নিয়ন্ত্রণহীন সমাজ তৈরি হয়েছে, যেটা তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। রাজনীতি বা সাধারণ আইন শৃঙ্খলার কোনো সম্পর্ক নেই।
কিছু খারাপ লোক, দুষ্কৃতী, সমাজবিরোধী সময়ের সঙ্গে সঙ্গে তাদের অপরাধের ধরনও বদলায়। পুলিশও সেইভাবে ব্যবস্থা নিচ্ছে। কোনো খারাপ কাজ করেছে পুলিশ প্রশাসন দেখছে, এরা কেউ ছাড় পাবে না। যারা করেছে তারা সবই ধরা পড়বে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।